তো নমস্কার বন্ধুরা, ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আপনারা সকলেই জানেন যে গত 3 তারিখ এই অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু অনলাইন হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন 2 ঘন্টার জন্য মাত্র অনলাইন খোলা ছিল, কিন্তু তারপর থেকে বন্ধ হয়ে যায়। এবং আজকে অর্থাৎ 5 তারিখ আবার নতুন করে কিন্তু সাইট খুলেছে। তো আপনারা কিভাবে সেখানে অনলাইনটি করবেন তার সঠিক পদ্ধতি ধাপ বাই ধাপ আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং একটি ধাপও কিন্তু আপনারা মিস করবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আপনার সমস্ত রকম প্রকল্পের তথ্যের খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন, আমি যে এর অফিসিয়াল ওয়েবসাইট socialregistry.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, তো আপনারা সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে দুটি কিন্তু একটা ডিপার্টমেন্টাল অফিসার লগইন আছে আর একটা আছে সিটিজেন অর ফ্যামিলি লগইন। এই অপশানটি কিন্তু দুটি অপশান রয়েছে। তো আপনারা দেখুন এসএস সিটিজেন পোর্টাল, আপনারা এই জায়গাটাতে কিন্তু ক্লিক করে দেবেন। তো এই জায়গাটার সাথে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে যে নতুন পেজ, সেই নতুন পেজে নিয়ে যাবে। তো আপনাদের প্রথমেই মোবাইল নাম্বারটা কিন্তু রেজিস্টার করতে হবে। তার জন্য আপনার যে জেলা, সেই জেলার নামটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আপনার জেলার নাম, আমি আমার জেলার নামটা এখানে সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো, যেটার সাথে আধার কার্ডের লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবো। এরপর যথারীতি নিচে যে ক্যাপচা, সেই ক্যাপচাটা অর্থাৎ এটা 45 + 6 সমান হচ্ছে 51, এখানে এটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে দেখুন রিকোয়েস্ট ওটিপি, তো যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। তো দেখুন ওটিপি চলে আসছে। ওটিপি দেওয়ার পরে দেখুন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবো। তো সাথে সাথে দেখুন পুরো ডিটেলসটা কিন্তু এর চলে আসবে। তো আমি এটা অলরেডি ফিল আপ করে রেখেছি, তার জন্য আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। তো দেখুন প্রথমেই এটি আসবে হেড অফ দ্য ফ্যামিলিয়ার। এরপর দেখুন প্রথমেই হেড অফ দ্য ফ্যামিলিয়ার আধার কার্ড অনুযায়ী তার নাম বসিয়ে দিতে হবে এবং তার ডান পাশে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ তার জন্ম তারিখটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে তার জেন্ডার অর্থাৎ তার লিঙ্গ, এখানে যদি সে মেল হয় সেক্ষেত্রে মেল, ফিমেল হলে ফিমেল আপনারা কিন্তু বসিয়ে দিবেন। এবং ক্যাটাগরি অর্থাৎ কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, সে এসটি, এসসি, ওবিসি ইত্যাদি যে ক্যাটাগরিগুলো রয়েছে সেটি যেটি হবে সেটি কিন্তু আপনারা এখানে সঠিকভাবে বস করে দেবেন। বস করে দেওয়ার পরে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট নাম্বার আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ যে হেড অফ দ্য ফ্যামিলি তার যে আধার কার্ডটি আপনারা দিবেন তার সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি কেবলমাত্র এখানে কিন্তু আপনারা বস করবেন। তারপরে ডান দিকে দেখুন বলা হয়েছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং এইচ অফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, কতজন মেম্বারের আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন সেটি এখানে কিন্তু লিখে দিতে হবে। এরপর দেখুন ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ সে যদি ডিসেবল হয় অর্থাৎ সে যদি বিকলাঙ্গ হয় সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, আর যদি না হয় সেক্ষেত্রে নো করে দেবেন। এরপর আপনাদেরকে যে আধার নাম্বারটা হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনারা প্রথমে আপনাদেরকে বলি এটা কিন্তু হেড অফ দ্য যে ফ্যামিলি তার পুরো ডিটেলসটা প্রথমে ফিল আপ করতে হবে। এরপর তার আধার নাম্বারটা দিলাম। আধার নাম্বারটা দেওয়ার পরে দেখুন আধার নাম্বারটা লেখার সাথে সাথে নিচে কিন্তু আধার যে কার্ডের যে ডকুমেন্টটা অর্থাৎ এটাকে আপনাদেরকে জেপিজে, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনারা কিন্তু এখানে 200 কেবির মধ্যে কিন্তু আপনারা করে সেটা এখানে আপলোড আপনাদেরকে কিন্তু করতে হবে। করার পরে দেখুন এখানে নিচের দিকে ফ্যামিলি যে অ্যাড্রেস, সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে দেখুন যে আপনার যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করেছেন সেটা কিন্তু এখানে ডিফল্টে চলে আসবে এবং এরিয়া টাইপ অর্থাৎ আপনার এটা রুরাল না আরবান সেটা এখানে সিলেক্ট করার কিন্তু জায়গা পাবেন। তো আমি এখানে রুরাল করে দিয়েছি। এরপর পিন নাম্বার, আপনার যে অ্যাড্রেসের পিন নাম্বার, সেই পিন নাম্বারটা আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন নিচে পাবেন পোস্ট অফিস, তো আপনারা পোস্ট অফিস বসিয়ে দিবেন। এখন পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনটা আপনারা বসিয়ে দিবেন। এরপর দেখুন এখানে বলা হয়েছে ব্লক অর্থাৎ আপনার ব্লকের নামটা বসিয়ে দিবেন এবং ওয়ার্ড, আপনার ওয়ার্ড বা জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যদি হয় সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত এবং যদি ওয়ার্ড হয় সেক্ষেত্রে ওয়ার্ডের নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে ভোটার কার্ডের যে ডিটেলস, সেই ভোটার কার্ডের ডিটেলসটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশন অর্থাৎ আপনার যে এই কত নম্বর বিধানসভার মধ্যে আপনি রয়েছেন অর্থাৎ আপনার ভোটার কার্ডটি পিছন দিকে আপনারা কিন্তু দেখতে পাবেন যে কত নম্বর বিধানসভার মধ্যে রয়েছে এবং পার্ট নাম্বার সেটা কিন্তু আপনারা সার্চ করে বার করে নেবেন। আর যদি না চায় আপনাদের যদি এসআইআর ফর্ম ছিল সেই এসআইআর ফর্মও কিন্তু এই পার্ট নাম্বারটা দেওয়া ছিল। এরপর আপনার যে ভোটার কার্ডের যে ছবিটা বা সেখানে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরে নেক্সট যে বাটন আছে এই নেক্সট বাটনে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এরকম একটি যে নেক্সট ইন্টারফেস সেখানে আসবে। সেখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ আপনার কি রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই প্রায় সবারই আছে, কিন্তু আপনারা এখানে ইয়েস করবেন। ইয়েস করার পরে কোন ক্যাটাগরির মধ্যে রেশন কার্ডটি রয়েছে, যদি AAY হয় অর্থাৎ অন্তর্দয় হয়, PHH বা SPH যেটা বটে সেটা কিন্তু আপনারা এখানে
এই যে গোল সার্কেলটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে রেশন কার্ড যে নম্বর, সেই রেশন কার্ড নম্বরটা আপনারা কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নেক্সট বটনে আবার ক্লিক করবেন। এরপর বলেছে হাউস অর ল্যান্ড, অর্থাৎ এই ডিটেলসগুলো এখানে দিতে হবে। সেখানে প্রথমে আপনারা পেয়ে যাবেন যে আপনাদের বাড়ি থেকে 3টার বেশি রুম রয়েছে, সেক্ষেত্রে আপনার যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না থাকলে কিন্তু নো করে দেবেন। এরপর বলা হয়েছে যে হোয়েদার ইওর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, আপনার যে ফ্যামিলির কারো নামে কি কোনো জমি রয়েছে, সেই জমিটি যদি থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন, না থাকলে নো করে দেবেন। যদি থাকে সেটা কিন্তু ডেসিমেলে, কত ডিসিমেল জমি কিন্তু রয়েছে দেখুন এখানে বলা হয়েছে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার ইন ডেসিমেল, ঠিক আছে। অ্যাপ্রক্স আপনাদেরকে এটা প্রপার যে এত ডেসিমেল মানে আমার এত ডেসিমেল দিতে হবে সেটা নয়, অ্যাপ্রক্স অর্থাৎ মোটামুটি একটি দিতে হবে কিন্তু। দেওয়ার পরে দেখুন নিচের দিকে পাবেন এখানে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ও নন কমার্শিয়াল মোটরাইজড 4 হুইলার, অর্থাৎ যদি আপনাদের কারো 4 চাকা থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে করার দরকার নেই। এরপর কারো নামে যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে সেটা আপনাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন, আর নচেত নো করে দেবেন। নো করে দেওয়ার পরে নেক্সট বটনে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে আপনারা কিন্তু প্রফেশন ট্যাক্স, অর্থাৎ আপনারা কোনো ট্যাক্স ইনকাম ট্যাক্স পে করেন কিনা, সেক্ষেত্রে আপনারা যদি না করে থাকেন নো করবেন, আর যদি করে থাকেন ইয়েস করবেন। ইয়েস করে কিন্তু এখানে বিভিন্ন ডিটেলসগুলো আসতে পারে। আর তারপরে বলা হয়েছে ডু ইউ হ্যাভ প্যান কার্ড, অর্থাৎ আপনার কি প্যান কার্ড রয়েছে। অবশ্যই বেশিরভাগেরই কিন্তু প্যান কার্ড রয়েছে, তো আপনারা এখানে ইয়েস বটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে যে প্যান নম্বরটা, সেই প্যান নম্বরটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, কিন্তু তার কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। এরপর দেখুন ইনকাম, ফ্যামিলি ইনকাম, তো এখানে আমি 96,000 টাকা বসিয়ে দিয়েছি। আপনাদের ইয়ের মতন আপনার পছন্দ মতন আপনারা কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে 96,000 টাকা বসিয়ে দিলাম। এরপর দেখুন নেচার অফ এমপ্লয়মেন্ট, যদি কেউ কোনো সার্ভিস করে থাকে সেটা কী রকমের সার্ভিস সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমাদের যেই ফর্মটা ফিল আপ করছি সেখানে কিন্তু কোনো সার্ভিস কেউ করে না, সেক্ষেত্রে আমি এখানে আদার্স যে কী বলে অপশানটা রয়েছে সেই অপশানটাতে আমি এখানে ক্লিক করে দিয়েছি। এরপর হাইয়েস্ট এডুকেশন যে কোয়ালিফিকেশান সেটা আপনি যার ফর্ম ফিল আপ করবেন বা যদি নিজে করে থাকেন তার প্রথমে যে HOP অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে এডুকেশন কোয়ালিফিকেশানটা কত সেটা কিন্তু এখানে বিভিন্ন রকম অপশানগুলো পেয়ে যাবেন। তো আপনারা তার যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু এখানে আপনাদেরকে পছন্দ মতন বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে দেখুন আপনি যদি কোনো মিনিস্টার অথবা MLA বা MP আরবান এলাকার যদি কোনো বডি হন সেক্ষেত্রে অবশ্যই এখানে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করে দেবেন। তো এই অপশানগুলো বেশিরভাগেরই কিন্তু নো করতে হবে, কারণ হচ্ছে যারা এগুলি ইয়েস যদি করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু আপনারা পাবেন না। এরপর নো করার পরে নেক্সট যে বটন আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে বলা হয়েছে যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার CA, অর্থাৎ আপনি কি CA এর জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেক্ষেত্রে যদি ইয়েস নট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখুন এখানে আছে নট অ্যাপ্লিকেবল এবং অ্যাপ্লাইড এবং ইস্যুজ, তো আপনাদের এখানে নট অ্যাপ্লিকেবল এখানে কিন্তু করতে হবে। যদি কেউ CA অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। এরপর বলা হয়েছে যে আপনাদের যদি SIR এ নাম কেটেছে দেখুন এখানে ডিটেক্টেড ইন SIR 2026 হোয়েদার ইন কেস পেন্ডিং অর টার্মিনাল, অর্থাৎ যদি এই কেসটা পেন্ডিং আছে বা টার্মিনালে যদি আছে সেক্ষেত্রে যদি থেকে থাকে ইয়েস করবেন, নচেত নো করে দেবেন। নো করে দেওয়ার পরে দেখুন নেক্সট যে বটন এখানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে বলা হয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া DBT, অর্থাৎ DBTর মাধ্যমে আপনারা কোনো কি সরকারি যে স্কিমগুলো রয়েছে তার কোনো সুবিধা পান কি, যদি ইয়েস হয় সেক্ষেত্রে ইয়েস। তো আমি যে ফর্মটা ফিল আপ করছি সেখানে সে পেয়েই থাকে, তার জন্য এখানে ইয়েস করে দিয়েছি। কী পায় সেটা কৃষক বন্ধু পায়, সেই জন্য এখানে দেখুন আমি স্কিম নেম, এখানে বিভিন্ন স্কিমের নামগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তো আপনারা এখানে স্কিমের নামগুলো দেখে করে কিন্তু এখানে করে নেবেন। করে নেওয়ার পরে দেখুন ডান পাশে যে ওয়ান্ট টু OPT আউট, তো আপনারা এই যে এই অপরচুনিটি সেটা কি বন্ধ করতে চায়, তো অবশ্যই এখানে নো করবেন। তাহলে যদি নো না করেন কিন্তু আপনাদের এই যে স্কিমটার থেকে টাকাটা পাচ্ছেন আগে পেয়ে আসছেন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এখানে যেমন আছে থাকতে দেবেন, কিছু করার দরকার নেই। এরপর দেখুন এর কিন্তু যে হেড অফ দ্য ফ্যামিলি তার ডিটেলসটা কিন্তু এখানে হয়ে গেছে। তো তার কমপ্লিট হওয়ার পরে দেখুন নিচের দিকে সেভ ড্রাফট এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। কারণ কি যদি কোনো নেট আপনাদের ডিস্টার্ব থাকে সে কিন্তু পুরোটা আবার নতুন করে করতে হবে, তার জন্য একটি করে মেম্বারের কিন্তু এখানে সেভ ড্রাফটে কিন্তু সেভটা করে দেবেন প্রথমে। তারপরে দেখুন আসবেন মেম্বার 2, এরপর তার ডিটেলসগুলো একই রকমভাবে যার প্রথম যেমন করেছিলেন সেই একই রকমভাবে সবটা কিন্তু ফিল আপ করতে হবে, তার বেশি কিছু লাগছে না। তার নাম, তার সাথে যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার রিলেশন, তার ডেট অফ বার্থ এবং তার জেন্ডার এবং ক্যাটাগরি এবং কন্ট্যাক্ট নাম্বার যেটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে। এবার সে যদি ডিসেবল হয় সেক্ষেত্রে ডিসেবল, আর না হলে কিন্তু নো। এবার তার আধার কার্ড এবং আধার কার্ডের ছবিটা কিন্তু এখানে লাগছে এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড তার কোন বিধানসভার মধ্যে পড়ছে এবং তার পার্ট নাম্বার কত এবং ভোটার কার্ডের ছবি কেবলমাত্র, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই।
কেবলমাত্র বেশি ডিটেলস লাগছে যে হেড অফ দ্য ফ্যামিলি তার, বাকি যে মেম্বারগুলো রয়েছে তাদের কিন্তু প্রায় লাগে না বলে চলে। আধার কার্ড, ভোটার কার্ড এই দুটি কিন্তু লাগছে। লাগার পরে দেখুন নেক্সট বটন যে আছে আমি সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখুন তার নামে যদি কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তার সেখানে কিন্তু আপনাদের করতে হবে। তা এর যে এটা রয়েছে তার কিন্তু হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, সেই জন্য আমি ইয়েস করেছি। সেটা ইন্স্যুরেন্স টাইপটা গভর্নমেন্ট না প্রাইভেট, তো আমি এখানে গভর্নমেন্ট করে দিয়েছি। গভর্নমেন্টের যে স্কিম সেটা স্বাস্থ্যসাথীর আন্ডারে রয়েছে, তার জন্য এখানে স্বাস্থ্যসাথী করেছি। দেখুন এখানে অপশানগুলো রয়েছে স্বাস্থ্যসাথী। তো এরপর তার যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আবার নেক্সট বাটনে ক্লিক করেছি। তারপরে দেখুন প্যান নাম্বারটা এখানে লাগছে। তো এখানে দেখুন প্রথমেই আছে ডু ইউ ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল, অর্থাৎ সে যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইয়েস করবেন। আর যদি দিয়ে থাকে সেক্ষেত্রে সে তো অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্যই না, সে তো পাবেই না। তো এখানে যারা অ্যাপ্লাইটা করবেন তো অবশ্যই এখানে নো করবেন, এবং তার যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস করে দেবেন এবং প্যান কার্ডের নাম্বার। এবার এইখানে যে অপশানগুলো রয়েছে তো আপনারা এটা বেশিরভাগটা আদার্স করারই চেষ্টা করবেন। এবার তার কোয়ালিফিকেশানটা আর বাকিগুলো তো আগেরটার মতন বললামই যে নো 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 করে আসবেন। আসার পরে এখানে আবার নেক্সট করবেন। একই রকম যেটা ছিল আগেরটার মতনই সে একই রকম রয়েছে, সবারই কিন্তু একই রকম রয়েছে। তো আপনারা এইভাবে করে দেবেন। করার পরে তার ডিটেলসটা নেওয়ার পরে এখানে সেভ ড্রাফট যে রয়েছে সেভ ড্রাফট এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন মেম্বার রয়েছে, প্রত্যেকটা মেম্বার একই রকমভাবে যেমন প্রত্যেকটি ছিল প্রত্যেকটি মেম্বার একই রকম আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এই তিনটি ডকুমেন্টসই কিন্তু এখানে দিতে হচ্ছে। তবু আধার কার্ড এবং ভোটার কার্ডের ছবিগুলো আপলোড করতে হচ্ছে, প্যান কার্ডের ছবি কিন্তু আপলোড করতে হচ্ছে না। তো এইভাবে আপনারা কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। ফর্মটা ফিল আপ করার পরে দেখুন যদি বেশি কারো মেম্বার থাকে সেক্ষেত্রে এখানে দেখুন ডান পাশে অ্যাড মেম্বার করে এরকম কিন্তু আপনারা এই মেম্বারের যে এটা সেটা কিন্তু বাড়াতে পারবেন। তো এই কমপ্লিট এটা হয়ে যাওয়ার পরে দেখুন এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বলে একটি অপশান পেয়ে যাবেন। তো আপনারা এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে চেক বক্স একটি রয়েছে, তবে এই চেক বক্সটা ক্লিক করবেন এবং সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটা ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু এটা অ্যাপ্লিকেশান নাম্বার চলে আসবে এবং এটি আপনার কমপ্লিট এই অনলাইনটি হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনের প্রক্রিয়াটি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।